তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছেন। আমার মিঠু রানা ফেসবুক পেজে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি কিন্তু আমার নতুন আবার একটা ভিডিও দিতে চলেছি তোমাদের সামনে। আমি কিন্তু ঘড়িতে এখন বাজে সকাল 6টা, ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমি কিন্তু আমার কাজগুলো একে একে করে সেরে নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। ওইদিকে দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডও উঠে পড়েছে। ও উঠে ওর কিন্তু গা ধোয়া হয়ে গেছে। এবার ও মন্দিরে ঢুকবে, ফুল তুলবে, তাই ও সকালবেলা একবার পুকুরে গলা অবধি ডুবিয়ে নেয়। হয়ে গেল, তারপরে আমি এবার একে একে কাজগুলো করে নিচ্ছি। প্রথমে আমার বারান্দাটা কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি, এবার আমি সিঁড়িটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। আমার সিঁড়িটা এখনও অবধি সেরকম কাজ হয়নি, এমনি ঢালাই করা রয়েছে, তাই জন্য এইভাবে লাগছে দেখতে। আর এইখানটায় বন্ধুরা, আমি তো বাচ্চাগুলোকে পড়াতে বসি সিঁড়ির এই জায়গাটা, এখানটায় বেশ অনেকটাই জায়গা, চওড়া জায়গা, যার জন্য আমার বসাতেও সুবিধে হয়। তাই জায়গাটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও অবধি মেঝেটা করতে পারিনি, ইচ্ছে আছে যে টাইলস বসাবো, দেখা যাক কি হয়। কলে কিন্তু জল চলে এসছে। এবার আমি কিন্তু বাসনগুলো আমি কিন্তু ধুয়ে নেব। আর আমার সর্দি হয়ে গেছে, মনে হচ্ছে এত পড়ছে, তাই জন্য প্রত্যেক দিন এই সকালে সন্ধ্যে থেকে যা বাসন বেরায়, এই দেখো সব বাসন নিয়ে, এক গামলা বাসন নিয়ে কিন্তু বসে পড়েছি। এবার আগে বাসনগুলো সব মেজে ধুই, তারপরে কিন্তু আমি অন্য কাজগুলো করে নেব। তাহলে এবার আগে গামলাটা কিন্তু ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে নিলাম, নিয়ে রেখে দেবো। এরপর বাসনগুলো মাজা হয়ে গেলে একে একে সব গামলাতে বাসনগুলো ভরে দেব। তাহলে সকালে উঠেই আগে কিন্তু প্রথমে তো সবাই মোটামুটি বাথরুম টয়লেট যায়, সেটা আমার হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঘর সিঁড়ি পুরো ঝাঁট দিয়ে দিয়েছি। না, রুমটা বন্ধুরা এখনও ঝাঁটানো হয়নি। রুমে গিয়ে বাসন মাজার পর রুমে গিয়ে বিছানা গুছাবো, তারপরে রুমটা ঝাঁট দেবো, মুছবো। আর আজকে এই কয়েকদিন তো বন্ধুরা খুব গরম পড়েছে, মানে ভ্যাপসা গরম। রাত্রিরে কিন্তু ঠিকঠাক ঘুমই হচ্ছে না, তবুও কিছু করার নেই। সকালবেলা 5:30, অতটা তাড়াতাড়ি উঠতে পারি না, 6টা বাজলেই মোটামুটি ঘুম থেকে উঠে পড়ি। উঠে সব কিছু কাজ সারতে হয়, এত গরম যেন অস্বস্তিকর ব্যাপার হয়ে উঠছে। রাত্রিরেও ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো প্রায় অনেকটাই মাজা হয়ে গেল। এবার সব মাজা হয়ে গেলে সব বাসনগুলো একে একে করে কিন্তু ধুয়ে আমি কিন্তু গামলায় ভরে রেখে দেবো। এরপরে আমি চলে আসবো আমার রুমে বিছানাটা গুছিয়ে মশারিটা তুলে নেব। এখনও অবধি বন্ধুরা মশারি টাঙিয়ে, এদিকে গরম পাখার হাওয়া যেন গায়ে লাগছে না, কিন্তু ওইদিকে আবার এত মশা যে আমার হাজব্যান্ড মশারি ছাড়া ও ঘুমোতেই পারে না, ও মশারি টাঙাবে। আমার তো কি বিরক্ত লাগে, কিন্তু বন্ধুরা সত্যিকারেরই প্রচুর মশা, মর্টিন জেলেও মশা কিন্তু যাচ্ছে না। তাই জন্য মশারিটা টাঙাতে, আর মশারি টাঙানোর জন্য গায়ে অতটা হাওয়াও লাগে না, যার জন্য রাত্রিরে কিন্তু ঠিকঠাক করে ঘুমও হচ্ছে না। তা আর কী করব, কিছু করার নেই, আমাদের যা কাজ আমাদেরকে তো সেটা করেই নিতে হবে। তাই জন্য চলে এলাম, বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আমি কিন্তু বিছানার ওপরে বালিশগুলো রাখি না, বালিশগুলোকে সব একটা সামনে আমার চেয়ার রাখা আছে, চেয়ারের উপর সব আমি বালিশগুলো রেখে দেবো। রেখে দিয়ে এবার জানালাগুলো সব খুলে দেবো, যাতে ঘরে একটু আলো বাতাস ঢোকে। তারপরে আমি বিছানার চাদরটাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ভালো করে কিন্তু টান করে বিছানাটা পেতে নেব। তবে বন্ধুরা বিছানার চাদরটা কিন্তু একটু ছিঁড়ে গিয়েছে। এবার কিন্তু বন্ধুরা বিছানার চাদরের কালারটা কিন্তু খুব সুন্দর, এতদিন ব্যবহার করছি, কাচ্ছি, কিন্তু
একটুও কিন্তু রং উঠছে না, কালারটা খুব সুন্দর, কিন্তু চাদরটা দোষের মধ্যে ছিঁড়ে গিয়েছে। কিছু করার নেই, দেখতে ভাবছি কয়েকদিনের মধ্যে আবার আমাদের এখানে রাধামণি যাব, রাধামণিতে গিয়ে কয়েকটা বিছানার চাদর কিনে নিয়ে আসবো, আর তোমাদেরকে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করব। রাধামণিতে কিন্তু সত্যিকারের বন্ধু খুব কম দামে সস্তায় ভালো জিনিস কিন্তু পাওয়া যায়। বিছানাটা ঝেড়ে নেওয়ার পর ঘরটা ঝাঁটি দিয়েছি, এবার আমি ঘরটা ভালো করে মুছে নেব। আর হচ্ছে আমার এটা মেঝেটা টাইলস বসানো, সাদা রঙের টাইলস, তো তাই জন্য প্রত্যেক দিন যদি না ঘর মুছি আমার ঘরটা কীরকম নোংরা নোংরা যেন লাগে, দাগ হয়ে থাকে। সেই কারণে যত কষ্টই হোক না কেন আমি প্রত্যেক দিন কিন্তু ঘর মুছি। তবে হয়তো বন্ধুরা প্রত্যেক দিন হয়তো সকালে ঘর মুছতে কোনো দিন পারি না, কারণ আমার যেহেতু টিউশন পড়ানো থাকে, তাই বাচ্চাগুলো পড়তে চলে আসে, সব দিন হয়তো উঠতে সময় মতো উঠতে পারি না। তাই জন্য মাঝে মাঝে বেলার দিকে রান্না বান্নার পর দুপুরে ঘরটা মুছে নিই। আর আমি কিন্তু প্রত্যেক দিন খাটের তলা মুছতে কিন্তু ভুলি না। প্রত্যেক দিন খাটের তলায় ঢুকে গেছি, আমাকে দেখা যাচ্ছে না, খাটের তলায় আমি কিন্তু সব পুরো মুছে বেরিয়ে আসবো। হ্যাঁ, তারপর অনেকে হয়তো ভাববে যে সেই লম্বা লম্বা লাঠিগুলো ব্যবহার করো না কেন। আমার কিন্তু ওই লাঠিগুলো দিয়ে ঘর মুছে একদম পোষায় না। ওইগুলোতে ঘর যেন একটু ভেজা ভেজা হয়ে থাকে, আর হাত দিয়ে আমি যদি ভালো করে মুছি আমার যেন প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কারভাবে নিটভাবে মোছাও হয়, আর একটু শুকনো শুকনো করে মুছতে হয়, কেননা এক্ষুনি ঘরে হয়তো ছেলে ঢুকবে, আর ওই ভেজা ভেজা হয়ে থাকলে ওটা পা হড়কে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে আমি হাত যত কষ্টই হোক না কেন আমি কিন্তু মেজে হাত দিয়ে মুছে থাকি। কার কার পরীক্ষা বাকি আছে রে? হাত তুলে দিচ্ছে না। সৌমিলির তো পরীক্ষা হয়ে গেছে, এদের পরীক্ষা আছে, ভালো করে পড়াশোনা করো। তুই কি করতিছু? চা খাচ্ছি। তোর পড়াটা কখন হবে? এই যে পড়াতে বসে পড়েছি, সব বাচ্চারা পড়াশোনা করছে, প্রচুর চাপ। এখন ঘড়িতে বাজে 8:30। এখন এখান থেকে ভিডিওটা শুরু করলাম, চলো সবাই দেখতে থাকো আর সারাদিন কি কি করছি। চলো সবাই তাহলে টাটা। এরপর আমার কিন্তু টিউশন পড়ানো হয়ে গেল, আর আমি কিন্তু চান টান করে নিয়েছি। চান পুরো কমপ্লিট করে চুল প্রত্যেক দিন কিন্তু চুল ভেজাই না, তাই জন্য চুলটা গুটিয়ে নিয়েছি। এত গরমে প্রত্যেক দিন চুল ভেজানো চুল কিন্তু ছেড়ে থাকতে হবে, সেই কারণে আমি প্রত্যেক দিন চুল ভেজাই না, চুলটা আজকে ওই জন্য গুটিয়ে নিয়েছি। আর এই যে বন্ধুরা, আমার ছেলে কয়েকদিন ধরে বলেছিল যে ওই জানালায় একটা পর্দা লাগিয়ে দিতে, লাগাবো আর খেয়াল থাকে না। পর্দাটা নিয়ে এসছি, কিন্তু হলে কী হবে, জানালার নিচে কোনো পাইপ দেওয়া নেই, তাই জন্য পর্দাটা লাগাতে পারলাম না। ওর বাবাকে বলতে হবে যে পর্দাটা পাইপটা লাগিয়ে দিতে, তাহলে আমার পর্দাগুলো ঠিক হয়ে যায়, ওখানে লাগিয়ে দেওয়া যাবে। কেননা বন্ধুরা, ও হচ্ছে গিয়ে রাত্রিরে যে ঘুমোয় বা সকালে যে ভোরের আলোয় যখন জানালা এসে লাগে, তখন ওর চোখে নাকি খুব আলো লাগে, ওই জন্য সে পর্দা দিয়ে রাখবে। আর হচ্ছে এবার আলমারিটা একটু খুললাম, আলমারির ভিতরে আমার মিক্সিটা রাখা ছিল, এই যে মিক্সিটা একটু বের করে নিলাম, কেননা আজকে মিক্সিতে একটু শুকনো লঙ্কা এনে রেখেছি, ওটাকে গুঁড়ো করব, তাই জন্য মিক্সিটা বের করে নিলাম। তার পাশাপাশি আলমারির কভারটাও খুলে নিলাম, অনেক দিন কাচা হয়নি, খুব নোংরা নোংরা দেখাচ্ছে, তাই জন্য কভারটা খুলে নিলাম। খুলে আলমারির কভারটা কেচে দেবো। আর এই দিকে দেখো, বিছানার উপর রাখা একটা কাপড়ের আমি পর্দা বানিয়েছি, কাপড় দিয়ে পর্দা বানিয়েছি। ওই পর্দাটা পরাবো ভেবেছিলাম, কিন্তু একা একা হবে না, ওটাকে আলমারিটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে এসে তারপরে কভারটা পরাতে হবে। আমি পারলাম না, তাই জন্য রেখে দিলাম হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড ছাড়া এগুলো একার পক্ষে সম্ভব নয়, থাক,
তাহলে পরে অন্য আরেক দিন আমি চেষ্টা মানে ওটাকে হাজবেন্ডকে সাথে নিয়ে ওটা পরাবো, তাই জন্য রেখে দিলাম। তাহলে মোটামুটি সকাল থেকে বাসি কাজ সারা হয়ে গেল, আর টিউশন পড়ানো হয়ে গেল, আর ঘরটর গোছানো হয়ে গেল। এবার রান্নাবান্নায় চলে এলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু আলুর দম করব, দিয়ে মুড়ি খাবো। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম।